আল্লাহ বললেন শোনো, ফালা ওয়া রাব্বিক লা ইউমিনুনা হাত্তা ইউহাক্কিমুকা ফীমা শাজারা বাইনাহুম। এ আমার বান্দারা শোনো রে, আমি আল্লাহ তোমাদেরকে বলছি, আমি আল্লাহ আমার ইজ্জতের কসম দিয়ে আমি আল্লাহ জানাচ্ছি, তোমরা ততক্ষণ পর্যন্ত মুমিন হতে পারবে না, তোমরা ততক্ষণ পর্যন্ত ইমানদার হতে পারবে না যতক্ষণ পর্যন্ত না আমার নবীজি রায় দেয়, এই রায়টাকে তুমি না মানো। এখনো মানুষ 8 রাকাত 20 রাকাতের মারামারি করবে কেন? এখনো মানুষ বুকে হাত বাঁধবে না, নাভির নিচে হাত বাঁধবে? এখনো মানুষ জোরে আমিন বলবে না কেন? এখনো বলবে কে? এই নিয়ে ইখতিলাফ থাকবে কেন? আজ থেকে 1400-1500 বছর আগে আল্লাহর নবীর দিনটা স্পষ্ট করে দিয়ে গেছে। মানুষ কোরআনে থাকলো বুঝে না। এই কোরআনটা নাজিল হয়েছে আল্লাহর নবীর উপরে। এই কোরআনের একটা আয়াত রয়েছে সূরা তাহার একটা আয়াত, মিনহা খলাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা। এক মাটি বিভক্তি শোনো, মিনহা খলাকনাকুম, আমি তোমাকে মাটি থেকে তৈরি করেছি, এই মাটিতেই তোমাকে রাখলাম, এই মাটি থেকেই আমি আল্লাহ আমি তোমাকে তুলব। আয়াতটা নাজিল হয়েছিল ফিরাউনকে লক্ষ্য করে, ওই জালিমকে লক্ষ্য করে রে। আমার আল্লাহ পৃথিবীর জালিমদেরকে বলছেন, ও পৃথিবীর জালিমেরা, কেন এত বাহাদুরি, কেন এত ক্ষমতা, কেন এত 2 নম্বরই করবে? মাটির মানুষ তুমি মাটি থেকে তৈরি করেছি, মাটিতেই চলে যাবে, মাটি থেকে আমি আল্লাহ আবার তুলে আমি আল্লাহর সামনে তোমাকে দণ্ডায়মান হতে হবে রে। কেন তুমি বাহাদুরি, কেন তুমি গরম গা, কেন তুমি বাহাদুরি রাজাগিরি করো? এজন্য ওই আয়াতটা আল্লাহর জন্য খাস ছিল, পৃথিবীর মানুষকে বোঝানোর জন্য। কি করে মুফতি সাহেব এই আয়াত দিয়ে মানুষকে দাফন করছে। আল্লাহর নবী বুখারীর হাদিসে বলে, শোনো, পৃথিবীর যে কোনো কাজ করবে তুমি শুরুতে বিসমিল্লাহ বলবে। যে ব্যক্তি বিসমিল্লাহ কোনো কাজের শুরুতে বলে না, ওই ব্যক্তির ওই কাজে শয়তান অংশগ্রহণ করে। আমার কথা কি বুঝতে পারছেন? এই জন্য মিনহা খলাকনাকুম বলে নবীর হাদিস হলো, এটা মানুষ মাটি দেওয়ার কোনো দোয়া নয়, আল্লাহর নবীর বিধানটাকে মানতে হবে। যেই নবীর এই বিধানটা এখন আমরা বলি যে না আমি মানব না, আমার মাঝাবে নাই। আল্লাহর নবী বলছেন কাতারের ফাঁকা বন্ধ করে তোমরা দাঁড়াও, আমি নবী তোমাদের জন্য, আল্লাহ তোমাদের জন্য জান্নাতে ঘর বানাবে। আমি এখন বলছি আমার মাঝাবে কাতার বন্ধ করার কথা নেই, কিন্তু আল্লাহর নবী যেখানে বলছে, আল্লাহর নবীর হুকুম যেখানে আছে, আল্লাহর নবীর নাস যেখানে আছে রে, পৃথিবীর সব মুফতির ফতোয়া সেখানে বাতিল, পৃথিবীর সব পীর সাহেবের ফতোয়া সেখানে বাতিল। কেন না কথা আমার আল্লাহ কোরআনে বলেছেন, শোনো সূরা আরাফের 3 নম্বর আয়াত আমার আল্লাহ বলেছেন, ওয়ালা তাত্তাবিউ মিন দুনিহি আউলিয়া, দুনিয়ার ওলিয়া পীরের কথা মতে চলো না, ইত্তাবিউ মা উনজিলা ইলাইকুম মির রাব্বিকুম, তুমি মানবেন তোমার রব যে বিধান তোমাকে দিয়েছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা 2টা বিধান দিয়েছে, একটা ওহী মাতলু, একটা ওহী গায়র মাতলু, একটা মহাগ্রন্থ আল কোরআন, আরেকটা হলো আল্লাহর নবীর উপরে যে হাদিস যেটা ওহী গায়র মাতলু। এজন্য নবীর ইত্তেবা করতে গিয়ে মানুষ আজকে দলে দলে বিভক্ত হয়ে গেছে, মানুষ আজকে দলে দলে বিভক্ত হয়ে গেছে। আল্লাহর নবী বলেছিলেন সুনানুত তিরমিজির হাদিস, আফদালুজ যিকরি লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আফদালুদ দুআই আলহামদুলিল্লাহ, পৃথিবীতে উত্তম জিকির হলো লা ইলাহা ইল্লাল্লাহ। এই জিকিরকে কাটিং করতে 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 একদল এখন বলছে আল্লাহ 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 আল্লাহ, আছে কি নাই? কথা বলেন আছে কি নাই? আরেক দল বলে ইল্লাল্লাহ ইল্লাল্লাহ ইল্লাল্লাহ, এখান থেকে আল্লাহ আল্লাহ আল্লাহ, আবার আল্লাহ, আছে কি নাই? কথা বলেন আছে কি নাই? এই তো আল্লাহর নবীর দিনটাকে ভাগাভাগি করে নিয়েছিল তরিকার বেড়াজালে আবেষ্টিত হওয়ার কারণে। মুসলিম ভাই আমার রে, যেই নবীর পরিপূর্ণ ইত্তিবা ছাড়া কেউ মুসলিম হতে পারে না, কেউ কোনো ব্যক্তি ইমানদার হতে পারে না, জান্নাতও যেতে পারবে না। প্রমাণ বুখারী 7280 নাম্বার, নবীর ইত্তিবা ছাড়া ওই ব্যক্তি ইমানদার হতে পারবে না, নবীর ইত্তিবা ছাড়া ওই ব্যক্তি ইমানদার হতে পারবে না। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাই জানিয়ে দিয়েছে, পৃথিবীর সব মানুষের চাইতে আমি নবীর ভালোবাসা যদি তোমার ভিতরে বেশি না থাকে, আমি নবী ডিক্লার দিয়ে গেলাম তুমি ইমানদার হতে পারবে না। মুসলিম দিনী ভাই আমার রে,
যে কথা বলতেছিলাম আমি আপনাকে, যে কথা আমি আপনাকে বোঝাতেছিলাম রে আদম সন্তান, একটু বোঝার চেষ্টা করেন। নবীর ইত্তেবা করার জন্যই আজকে সমাজে কত ভাগাভাগি শুরু হয়ে যায়। কথা বলেন ঠিক কি না? আহারে, নবীর আদেশ মানতে গেলে ঘর থেকেও বাধা আসে, বাড়ি থেকেও বাধা আসে। ওই পাবনা, নাটোর জেলার পাশাপাশি জেলা হলো পাবনা। পাবনা জেলার ওই ইসমাইলের কথা বলছিলাম, যেই যুবক সৌদি আরবে গিয়ে আকীদা শিখে এসেছিল। তা তিনি বলেছেন, বুখারীর হাদিসে নবী বলেছেন, সালাতের পর ইমাম যখন আমিন বলবে তোমরাও আমিন বলো, আলাদ-দাল্লিন। এটা যখন হয়, তুমি ইমাম যখন আমিন বলে তোমরা উচ্চস্বরে আমিন বলবে। যেই ব্যক্তির আমিনটা ইমামের আমিনের সাথে মিলে যাবে, ফেরেশতা তখন আমিন বলে, ওই ব্যক্তির জিন্দেগিতে যত গুনাহ আছে সমস্ত গুনাহগুলো আমার আল্লাহ ক্ষমা করে দিবে। নবীর পরিপূর্ণ ইত্তেবা বুকে ধারণ করে যুবক বাড়িতে চলে আসে, বিবাহ করে। যুবক, তার বিবিটাও প্রেগনেন্সি হয়ে যায়। যুবক বাড়িতে আসে, তার আপন পিতা নবীর তরিকা মানার কারণে বাড়ি থেকে বের করে দেয়। এই প্রেগনেন্সি অবস্থায় মেয়েটাকে, তার সন্তানটাকে, বাপ তার সন্তানটাকে বাড়ি থেকে বের করে দেয়। একটাই কারণ, নবীর ইত্তেবা করার কারণে। এই জন্যই আমি বলি, নবীর ইত্তেবার ত্রুটির কারণে যত মাযহাব, যত তরিকা, যত ফেরকা আমাদের সমাজে তৈরি হয়েছে। কথা বলেন ঠিক কিনা? সব তরিকার মানুষগুলো যদি বলতো না না না, মানি না, মানবো না, কোনো ভেজাল আমরা মানবো না, নবী বলছে যেখানে মানসাদ ফুরজাতান ফিস সাফা রাফাল্লাহু বিহা দারাজাতান ওয়া বানালাহু বাইতান ফিল জান্নাহ। যে ব্যক্তি কাতারের ফাঁকা বন্ধ করে পায়ে পা টাকনুর সঙ্গে টাকনু, কাদের সাথে কাঁধ লেগে দাঁড়াবে, ওই ব্যক্তির জন্য আল্লাহ জান্নাতে ঘর বানাবে। আমার জান্নাতে ঘর দরকার, আমি অন্য কিছু চাই না। এই নিয়তি যে ব্যক্তি সংশোধন হবে, তাহলে সব তরিকা উপেক্ষা করে মানুষ একটাই তরিকা মানত। যখন লাশটা কবরে রাখার সময় দোয়া করে, বিসমিল্লাহি ওয়া আলা মিল্লাতি রাসূলিল্লাহ, তোরে রেখে গেলাম আল্লাহর নামে, রাসূলের তরিকায়। বেঁচে থাকতে মানতো কাদেরিয়া, চিস্তিয়া, নকশবন্দিয়া, মুজাদ্দিদিয়া, আলফেশানিয়া, ফেরকাইয়া, মাঝভান্ডারিয়া, আটরশিয়া, ওই যে আপনার আটরশিয়া, সব তরিকা মানলো বেঁচে থাকতে। আর মরার সময় বললো তোকে রাসূলের তরিকায় রেখে গেলাম। তার মানে লাশের সাথেও বেঈমানি এই জীবিত মানুষগুলো করে না? করে। যে মহান নেতা বিশ্ব নবীকে মানলে জান্নাত, যেই নবী সুপারিশ করার অনুমতি প্রাপ্ত হবেন, অন্য নবীরাও সুপারিশ করার অনুমতি পাবে না। ইব্রাহিম পাবে না তার পিতাকে জান্নাতে নিয়ে যাওয়ার জন্য, নূহ পাবে না সন্তানের পক্ষে কথা বলার। এই নবীর উম্মতের দল, শোনো রে, কিয়ামতের মাঠে এত কঠিন হবে। একমাত্র ব্যক্তি কিয়ামতের মাঠে সুপারিশ করার অনুমতি পাবে সেদিন আপনার সব যাদের আশা করে। একদল বলেছিল, ও বাবারা, আমার পীর সাহেবের মুরিদ নিলে ওই কিয়ামতের দিন আমার পীর সাহেব আপনাকে জাহাজ দিয়ে জান্নাতে লইয়া যাইব। নাউজুবিল্লাহ বলবেন না? নাউজুবিল্লাহ বলবেন না? পীরেরা তো কেরামতি, 300 আসনে নির্বাচন করে একটাও কেরামতি করে নিতে পারে না, এমনও পীর আমার দেশে পাওয়া যায়। কথা বলেন ঠিক কিনা? মুসলিম, ধোকার দিকে কত পড়বে। তুমিও মুসলিম, আমিও মুসলিম, তোমার প্রতি আমার একটা অধিকার আছে। আল্লাহ বলে দিয়েছেন নবীর মাধ্যমে, বাল্লিগু আন্নী ওয়ালাউ আয়া। একটা কথা জানা থাকলে তুমি বলে দাও, যাতে মানুষগুলো জাহান্নামের দিকে ধাবিত না হয়। ছোট্ট একটা উদাহরণ দিয়ে আমি আলোচনার দিকে চলে যাব। এই রাস্তা দিয়ে যখন একটা মানুষ যখন যায়, একটা মানুষ যখন রাস্তায় বাজারের মধ্যে দাঁড়ায়, মোটরসাইকেলটা যখন স্টার্ট দেয়, তার স্ট্যান্ডটা তুলে নাই। যে স্ট্যান্ডের উপর মোটরসাইকেল দাঁড় করিয়ে রাখে, স্ট্যান্ডটা তুলে নাই। এবার মোটরসাইকেল স্টার্ট দিতে ধরে। ওই ব্যক্তির সাথে যে ব্যক্তি কোনোদিন কথা বলে না, ধর্মের মিল নাই, বর্ণের মিল নাই, কোনোদিন দেখা হয় নাই, এরপরও ডাক দেয়, বলে, ও ভাই স্ট্যান্ডটা তুলো। বলে না? কথা বলেন, বলে কি বলে না? কেন বলে? যাতে ওই অ্যাক্সিডেন্টের হাত থেকে বাঁচতে পারে। কথা বলেন ঠিক কিনা? অ্যাক্সিডেন্টের হাত থেকে বাঁচতে পারে, কিন্তু অ্যাক্সিডেন্ট যদি হয়েও যায়, মরতেও পারে, নাও মরতে পারে। কথা বলেন ঠিক কিনা? যদি মরেও যায়, ইমানদার যদি হয়, জান্নাতে যাবে। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ কোরআনুল কারিমে জানিয়ে দেয়, শোনো, ফামান যুহজিহা আনিন নার ওয়া উদখিলাল জান্নাতা ফাকাদ ফাজ ওয়া মাল হায়াতুদ দুনিয়া ইল্লা মাতাউল গুরুর। আল্লাহ কয়, আমার বান্দারা শোনো রে, এ আমার বান্দারা শোনো, ওই ব্যক্তি তো সফল কাম যে ব্যক্তিকে কিয়ামতের মাঠে জাহান্নাম থেকে মুক্ত করে জান্নাত দেওয়া হবে। যাই জান্নাত পাবে তাই তো সফল কাম। কথা বলেন ঠিক কিনা? মুসলিম দিনী ভাই,
এ নাটোরের মুসলমান ভাই, দিলের কান দিয়ে শোনো, তোমার প্রতি আমার কোনো হিংসা নাই, বিদ্বেষ নাই। আমিও তোমাকে চিনি না, তুমি আমারে চিনো না, কিন্তু তুমি আমার মুসলিম ভাই। কথা বলেন ঠিক কিনা? তুমি আমার হৃদয়ের গাথা মুসলিম ভাই। আল্লাহর নবী ওই ব্যক্তিকে যদি আমি বলতে পারি, যাকে আমি চিনি না অন্য ধর্মের, তাকে যদি বলতে পারি স্ট্যান্ডা উঠাও, না হয় অ্যাক্সিডেন্ট হবে, তাহলে আমি কেন বলতে পারি না তুমি যে পাপ করে নিজেকে জাহান্নামে নিয়ে যাচ্ছ, আমার উচিত হবে ওই পাপের কথা তোমাকে স্মরণ করে দিয়ে তোমাকে জাহান্নামের রাস্তা থেকে জান্নাতের রাস্তা দেখানো। কথা বলেন ঠিক কিনা? বিধান কায়েম, সকল বিধান। এখানে কোনো রাগ নাই, কোনো হিংসা নাই, কোনো বিদ্বেষ নাই। আল্লাহকে আল্লাহর কসম করে আমি বলি, আল্লাহকে আল্লাহর কসম করে আমি বলি, আমার ভিতরে যদি হিংসা থাকে ঈমান থাকবে না। নবী বলেছেন, শোনো, মুসনাদ আহমদ 3য় খণ্ড 340 নম্বর হাদিস। আল্লাহর নবী আরো বলেছেন, শোনো, সহিহুল জামের 7220 নম্বর হাদিস, 7620 নম্বর হাদিস। নবী কয়, উম্মতের দল, আমি নবী জানিয়ে দিলাম, লা ইয়াজতামিআনে ফি আবদিল ঈমান ওয়াল হাসাব। হিংসা যার মনে থাকবে, ঈমান তার মনে থাকবে না। এজন্য তোমার প্রতি আমার কোনো হিংসা নাই, আক্রোশ নাই। আমি চাই তুমিও জান্নাতি হও, আমিও জান্নাতি হই। কথা বলেন ঠিক কিনা? তুমিও যে আল্লাহর বান্দা দাবি করো রে, আমিও সেই আল্লাহর বান্দা দাবি করি। তুমিও যেই নবীর উম্মত দাবি করো, আমিও সেই নবীর উম্মত দাবি করি। তোমার সাথে আমার কেন এত অমিল থাকে? অমিল পিছনে একটাই কারণ রে, তুমি কোরআন এবং হাদিস বুঝো তোমার গুরুজনদের মনের বুঝ অনুযায়ী, আর আমি কোরআন এবং হাদিস বুঝি আমাকে আল্লাহ যে জ্ঞান দিয়েছে এইটা অনুযায়ী। কথা বলেন ঠিক কিনা? তোমার কাছে উদাহরণ দেওয়ার সুযোগ নাই। সন্তান অসুস্থ, ডাক্তার আসছে, সন্তান বিছানায় শুয়ে আছে, ডাক্তার এসে হাত থেকে বলছে রোগী তো নাই, মারা গেছে। এখন নেফের থেকে ছেলে বলে, আব্বা আমি মরি নাই। এখন বাপ বলছে, এই তুই বেশি বুঝিস না, ডাক্তার বেশি বোঝে। ডাক্তার বলছে তুই মরে গেছো, তুই মরে গেছো, এই তুই বেশি বুঝিস না, ডাক্তার বেশি বোঝে। আমার কথা উদাহরণটা একটু বুঝ অনুযায়ী নিয়ে আমি আপনাকে কি বলতে চাচ্ছিলাম। ডাক্তার বলে আপনার সন্তান তো বেঁচে নাই, মারা গেছে। ছেলে বলে আব্বা আমি মরি নাই। এখন বাপ যদি বলে, এই তুই বেশি বুঝিস না, ডাক্তার বেশি বোঝে। ডাক্তার বলছে তুই মরে গেছিস, তো মরে গেছি। এটা যেমন বোকার মতো ওই পিতার যখন বুঝ হয় রে, ঠিক তেমনই